অবস্থায় পিঙ্ক কাঁঠাল। টবে আমার পিঙ্ক কাঁঠাল ধরেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মুচি এবং কাঁঠাল বেরোচ্ছে। এই সময়ে এই ছোট গাছের বিশেষ পরিচর্যার দরকার এবং খাবার, যেহেতু কাঁঠাল বেরিয়েছে এবং কাঁঠালের পচন যাতে না লাগে এবং এই কাঁঠালটি যাতে কাঁঠালে পরিণত হয়, সেই জন্য আমাকে বিশেষ সতর্কতা এবং যত্ন অবলম্বন করতে হবে। প্রথমেই এই গাছটির গোড়ায় পর্যাপ্ত খাবার দিতে হবে। এই সময় সমস্ত প্রকার খাবার টবের মাটিতে দেব, কারণ গাছ পর্যাপ্ত পরিমাণ খাবার পেলে ফল দ্রুত বড় হবে এবং ঝরবে না। তো নমস্কার বন্ধুরা, আমি সত্যজিৎ, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মহর্স ব্লগে। সকলকে স্বাগত। ভিডিও শুরুতেই ছোট্ট একটি অনুরোধ রাখবো সকলের কাছে, যারা আমার ভিডিওটি দেখবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবার জন্য অনুরোধ করব। সেই সঙ্গে সঙ্গে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। সেই সঙ্গে সঙ্গে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। প্রথমেই আমি টবের গোড়ার মাটিটি হালকা করে খুঁড়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারাও টবের মাটিটি হালকা করে খুঁড়ে নেবেন। শুধু যখন খাবার দেবো সেই সময় নয়, মাঝে মাঝে টবের মাটিটি খন্তা দিয়ে বা নিংড়ানি দিয়ে সুন্দর করে খুঁড়ে দিতে হয়। তাহলে কি হয়, টবের ভেতরে বাতাস চলাচল ভালো হয় এবং শিকড়গুলি সতেজ থাকে। তা দেখে নেওয়া যাক কী কী খাবার আজকে আমি এই টবে দেব। প্রথমেই আমি যেটা নেব সেটি হলো এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট। 20 গ্রাম মতো এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট নিচ্ছি। এই এসএসপি কী করে, টবের মাটিকে নরম রাখতে সাহায্য করে এবং শিকড়ে দ্রুত বৃদ্ধি ঘটায়, শিকড় সহজেই খাবার সংগ্রহ করতে পারে। সেই জন্য যেহেতু মুচি এসে গেছে, সেই জন্য আমি সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ দিয়ে দিলাম। এর সঙ্গে সঙ্গে কাঁঠালের যে মুচি সেটা যাতে ঝরে না পড়ে, সেই জন্য যে সারটি দেবো সেটি হলো পটাশ সার। এটি হলো আমার সালফেট অফ পটাশ। এই পটাশ সার আমি 5 গ্রাম মতো পটাশ সার নিয়ে নিলাম এবং এই পটাশ সার ব্যবহার করবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। একদম টবের শেষ প্রান্ত থেকে আমি দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। টবের গাছের গোড়ায় কিন্তু দেওয়া যাবে না, 3 থেকে 4 সেন্টিমিটার দূরে দিতে হবে। গাছের গোড়ায় দিলে গাছ মারা যাবে এবং অতিরিক্ত পরিমাণ পটাশ সার ব্যবহার করা যাবে না, অতিরিক্ত হলেও গাছ মারা যাবে। 5 গ্রাম আমি সালফেট অফ পটাশ নিয়েছি। আমি 5 গ্রাম মতো আমি মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে নিচ্ছি, অনুখাদ্য সার। অনুখাদ্য এর মধ্যে রয়েছে বোরন, কপার, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, জিঙ্ক, তামা, সমস্ত প্রকার উপাদানগুলি রয়েছে। এই খাবারটিও যেহেতু টবে সুন্দর করে মাটিতে মিশিয়ে দিচ্ছি। ম্যাগনেসিয়াম সালফেট 1 চামচ নিয়ে নেব, 20 গ্রাম মতো। বড় টব হলে 20 গ্রাম, ছোটো টব হলে 10 গ্রাম, তার একটু বড় হলে 15 গ্রাম ম্যাগনেসিয়াম অফ সালফেট। এটি আমি টবের ধার বরাবর সুন্দর করে দিয়ে দিচ্ছি। এই ম্যাগনেসিয়াম সালফেট কী করে, গাছের নতুন নতুন শিকড় ছাড়তে সাহায্য করে। আমি 10 গ্রাম মতো নিম খোল নিয়ে নিচ্ছি। নিম খোল কী করে, টবে পিঁপড়ের আক্রমণ প্রতিহত করে। টবের মাটিতে পিঁপড়ের এই গরমের সময় অনেক পিঁপড়ে এসে বাসা বাঁধে, সেই জন্য নিম খোলটা দিয়ে দিতে হবে। এর গন্ধে পতঙ্গরা বা পিঁপড়ে টবে সাধারণত আসে না। আমি 1 চামচ হাড় গুঁড়ো নিয়ে নিচ্ছি। গাছের ক্যালসিয়ামের চাহিদা মেটায় হাড়, এই হাড় গুঁড়ো।
আমি যে সমস্ত উপাদানগুলি ব্যবহার করছি বন্ধুরা, আপনারা এই উপাদানগুলি ব্যবহার করলে একসঙ্গে মিশিয়েও টবের মাটিতে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মনে রাখতে হবে গাছের খাবার পর্যাপ্ত পরিমাণ যেরকম দরকার, আবার অতিরিক্ত খাবার হলে গাছ মারা যায়। আমি একটি কালো সার নিচ্ছি দানা দানা, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিএমএস দানা, নদীর এক প্রকার মাটি। এই সিএমএস দানা জৈব সার, এটি আমি 10-15টা দানা দিয়ে দিচ্ছি। হিউমিক অ্যাসিড 1 চিমটে হিউমিক অ্যাসিড, 1 গ্রাম মতো হিউমিক অ্যাসিড নিয়েছি। এই হিউমিক অ্যাসিডটা আমি দিয়ে দেবো। এটিও টবের মাটিকে নরম রাখতে এবং গাছের শিকড়ের সাহায্যে খাবারটি যাতে সহজে সংগ্রহ করতে পারে সেই ব্যবস্থা করে হিউমিক অ্যাসিড। এবার আমি নেব শিংকুচি, 1 চামচ, 20 থেকে 25 গ্রাম মতো শিংকুচি। এটি গাছের ফসফরাসের চাহিদা মেটায়। সুন্দর করে দিয়ে দিলাম বন্ধুরা। আরেকটি সার দিচ্ছি, এটি হলো আমার 10-26-26, 10 গ্রাম মতো 10-26-26 আমি হাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা। 10-26-26 সার, এটি 10 গ্রাম, 7 থেকে 10 গ্রাম, ছোটো টব হলে 5 গ্রাম ব্যবহার করবেন। তবে শেষ প্রান্ত থেকে দিয়ে দিচ্ছি। এই তো গেল প্রয়োজনীয় খাবার। এই সময় যে জিনিসটি ভীষণ যত্ন সহকারে করতে হবে সেটি হলো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। অন্যান্য সময় যখন গাছে আমরা ফুল থাকে না তখন সাধারণত ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম হিসাবে মিশিয়ে স্প্রে করি, কিন্তু এই সময় 2 গ্রাম মেশানো যাবে না। এই সময় আমরা 1 লিটার জলে 1 গ্রাম হিসাবে মেশাবো। সাপ রন বা আরেকটি রয়েছে আমার কাছে প্রাইভেট পজিটিভ, 1 লিটার জলে 1 ml, কিন্তু বর্তমান সময়ে 1 লিটার জলে হাফ ml নেব এবং যদি আমরা পাউডার জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করি 1 লিটার জলে 1 গ্রাম হিসাবে মিশিয়ে স্প্রে করব 7 দিন বাদে বাদে। এবং কীটনাশক, এই সময় রাসায়নিক কীটনাশক ব্যবহার করা যাবে না, ব্যবহার করব নিম তেল, নিমটেক অয়েল 1 লিটার জলে 1.5 ml, এই হিসাবে 7 দিন বাদে বাদে স্প্রে করব যাতে কোনো পোকা না লাগে। তাহলে কী হবে, আমার এই কুড়ি ঝরবে না বা পচন লাগবে না এবং এটি ফলে রূপান্তরিত হবে। পরবর্তী ভিডিওতে দেখাবো যে আমার গাছ কত বড় হলো, ফল কত বড় হয়েছে। এরপর কী করতে হবে, পর্যাপ্ত জল দিয়ে দেবো। জল দেওয়ার আগে আমি সারগুলি আরেকবার মাটির মধ্যে মিশিয়ে দেব। যে উপাদানগুলো দিয়েছি একটু মিশিয়ে দিয়ে জলটি দেব। এরপর পর্যাপ্ত জল দিয়ে দিতে হবে বন্ধুরা এবং গাছকে সূর্যালোকে রাখতে হবে। এই ছিল সামগ্রিকভাবে কাঁঠাল গাছে মুচি বা কুড়ি আসার পর তার সামগ্রিক পরিচর্যা। আপনারাও একই রকমভাবে পরিচর্যা করুন। আশা করছি এই যে মুচি এসছে সেটি পরিণত কাঁঠালে রূপান্তরিত হবে এবং এই বেরোচ্ছে আরও। সবটাই পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আপডেট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।